বিদ্যাসাগর ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে আবারও একবার স্বাগত। আমি সুকান্ত স্যার, তোমাদের জিকের টিচার। আমি তোমাদের বলেছিলাম আমি যে ভিডিওগুলো দিতে থাকবো আমাদের ইউটিউব চ্যানেলে, যে ভিডিওগুলোর মাধ্যমে যারা আমরা বাড়িতে বসে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছি তাদের একটা সুবিধার জায়গা আমি তৈরি করে দিতে পারি। যে জেনারেল নলেজ, যেটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত ব্যথার, প্রকাশ করতে পারি না এমন চাপা ব্যথা, কারণ এই সিলেবাসের কোনো মা নেই, কোনো বাবা নেই। এই সিলেবাস পড়বো, শেষ হবে না, কোথাও লেখা নেই কি কি পড়তে হবে, বা যেটা পড়ছি আদতেও এতটা আছে কি সেটা নিয়েও অনেকের মনে প্রশ্ন থাকে। এবার আমরা কি করে বলছি যে কি কি পড়তে হবে? তার কারণ ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে পুঙ্খানুপুঙ্খ স্টাডি করে যেটা বুঝতে পারছি যে কোন জোন থেকে কোয়েশ্চেন্স আসছে, সেটা আমরা যারা স্টুডেন্ট, যারা পরিশ্রম করছি তাদের একটু কাজে আমি সাহায্য করছি। ওই কোয়েশ্চেনটা স্টাডি করে এসে বলে দিচ্ছে এই চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে। আজকের আমাদের আলোচ্য বিষয় রয়েছে ভারতের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি থেকে আমাদেরকে কি কি পড়তে হবে। ওই কি কি পড়তে হবে সিরিজের এটাও আর একটা নতুন ক্লাস। চলো কি কি পড়তে হবে। দেখো, এই সংবিধানের একদম যদি আমরা বলি ভেরি ফার্স্ট চ্যাপ্টার, এটা আমাদের না পড়লে উপায় নেই, বড্ড কষ্টকর ধারা, তার সঙ্গে সঙ্গে মানে পার্ট, শিডিউল, আর্টিকেল, এটা মনে রাখা খুবই কষ্টকর, করার কিছু নাই, পড়তে হবে। এরপর এই যে ভারতবর্ষের সংবিধান, আমরা স্বাধীন ছিলাম না, আমরা পরাধীন ভারত ছিল। ভারত স্বাধীন হওয়ার পর একটা দেশে একটা নিয়ম, একটা শৃঙ্খলা, তার জন্য ভারতবর্ষে তৈরি করা হলো গণপরিষদ, যাকে দায়িত্ব দেওয়া হলো ভারতবর্ষের সংবিধানটা তৈরি করার জন্য। তারা দীর্ঘ সময় নিয়ে তৈরি করলেন পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান, যার নাম ভারতবর্ষের সংবিধান। এরপর আমাদের কি কি রয়েছে? ভারতের সংবিধানের মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস। এরপর আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, মানে এই সিলেবাসের কোটি কোটি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই অংশটা। একদম কেন্দ্র সরকার, ভারতবর্ষের পার্লামেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মন্ত্রী পরিষদ। এখন ভারতবর্ষ আমরা জানি এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, একটা ফেডারেল সিস্টেম। এখানে কেন্দ্রে কেন্দ্রের সরকার আছে, রাজ্যে রাজ্যের সরকার আছে। সব জায়গায় ডবল ইঞ্জিন সরকার নেই, যে কেন্দ্রে যে দল চালাচ্ছে রাজ্যেও সে দল চালাচ্ছে, তা নেই। কিন্তু যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা আমাদের সিলেবাস। তাই যখন আমরা পার্লামেন্ট পড়ব তখন রাজ্যের কনসেপ্টে এসে রাজ্যের যে আইনসভা মানে বিধানসভা, বিধান পরিষদ পড়ে নেব। মানে পার্লামেন্টে যখন আমরা রাজ্যসভা আর লোকসভা পড়ব, এই কনসেপ্ট বুঝে থাকলে আমাদের বিধানসভা, বিধান পরিষদ বোঝা হয়ে যাবে। আমরা যখন কেন্দ্রের কনসেপ্টে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি পড়বো, আমরা তখন রাজ্যের কনসেপ্টে রাজ্যপালকে পড়ে নেব। আর আমরা যখন প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে কেন্দ্রের কনসেপ্টে পড়বো, তখন রাজ্যের কনসেপ্টে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদকে পড়ে নেব। অনেকটা ইজি হয়ে যাবে ব্যাপারটা আমাদের কাছে। কারণ ওই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, হ্যাঁ এদের প্রধানমন্ত্রীর নির্বাচন পদ্ধতি বা আমাদের মুখ্যমন্ত্রীর নির্বাচন পদ্ধতিগতভাবে অনেক ডিফারেন্স থাকতে পারে, কিন্তু একটা স্ট্রাকচারালি একটা সিমেট্রিক্যাল থাকবে। সেই স্ট্রাকচারটাকে আমাদেরকে বুঝতে পারতে হবে। যেমন আমরা পার্লামেন্ট বুঝে গেলে বিধানসভা, বিধান পরিষদ বুঝতে পারবো, সেই স্ট্রাকচারের বেসিক জায়গাটাকে আমাদেরকে এখানে বোঝার চেষ্টাটা করতে হবে। দেখবে আমরা প্রত্যেকে 3টে করে ভোট দিতে যাই, একটার নাম দাদার ভোট, বলে লোকসভা ইলেকশন, তাহলে কেন্দ্রের বিষয়। একটা বলি দিদির ভোট, মানে সমস্ত আমাদের রাজ্যের যে ইলেকশন, অর্থাৎ আমরা তো আমাদের রাজ্যের বাইরে ভাববো না, আমাদের রাজ্যের যে বিধানসভা ভোট, আরও একটা ভোট আমরা দিতে যাই, যে ভোটটা আমাদের স্থানীয় গঠন। স্থানীয় মানে আমাদের লোকাল সেলফ গভর্নমেন্ট। গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েত, ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আর শহরের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি। এই চ্যাপ্টারটাকে কি বলি আমরা? লোকাল সেলফ গভর্নমেন্ট। আর অতি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সংবিধান সংশোধন। যে সংবিধান লেখা হয়েছে, সংবিধান টাইম টু টাইম আপডেট করা। আমরা বর্তমানে দেখি হোয়াটসঅ্যাপে যে মেসেজ আছে, এই মেসেজকে একটু টিপে ধরলাম, উপরে গেলাম, এডিট বলে অপশন চলে এলো, যা ভুল ছিল সংশোধন করে নিলাম। ঠিক তেমনই সংবিধানে যদি টাইম টু টাইম কোনো আপগ্রেডেশন করতে হয়, সেটাই হলো সংবিধান সংশোধন। এগুলো পড়া কমপ্লিট করার পর তুমি পড়ে নিতে পারো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট একসাথে পড়বে পাশাপাশি রেখে। অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, এগুলোকে সব পাশাপাশি রেখে একটু পড়ে নেবে। এইগুলো কিন্তু সমস্ত পরীক্ষায় লাগে না, কিন্তু এখানে যে চ্যাপ্টারগুলো বলা আছে, তুমি যে পরীক্ষা দিতে যাও, স্টাফ সিলেকশন, রেল, পিএসসি, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমাকে ভারতবর্ষের সংবিধান বা ইন্ডিয়ান পলিটি থেকে এই জায়গাগুলোকে তৈরি করতে হবে। এবার যত আমাদের ধরো এখন 480টা আর্টিকেল আছে, এত মনে রাখা সম্ভব না, তার জন্য শর্ট করে আমরা পড়বো অ্যাকর্ডিং টু কি বেসিসে?
ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোনটা থেকে প্রশ্ন এসেছে, সংবিধান সংশোধনও তাই, কোনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলোকে আমরা জোর দিয়ে পড়বো। আমরা আগামী দিনের কোনো না কোনো ক্লাসে এই চ্যাপ্টারগুলোকে ছোট ছোট করে আমি বুঝিয়ে দেবো। তার আগে এই যে সিরিজটা আমি শুরু করলাম, অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কি পড়তে হয়, তার এই আলোচনায় এই ইন্ডিয়ান পলিটির বিষয়টাও আমি বলে দিলাম যে ইন্ডিয়ান পলিটি থেকে আমাদেরকে কি কি পড়তে হবে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। এই সিরিজের ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে, তুমি তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও, কারণ কার কোন সাবজেক্টে দুর্বলতা আছে আমরা কেউ জানি না, কারণ আমরা কেউ কোনো সাবজেক্টের এক্সপার্ট হয়ে জন্মাইনি, পড়তে পড়তে সমস্যা আসতেই পারে। ওকে, তাহলে আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, এবং আগামীতে আমরা যে ভিডিওগুলো আনবো অর্থাৎ এই সিরিজের ভিডিও, সেগুলো প্রত্যেকে দেখতে থেকো। যদি তোমাদের কিছু মনে হয় যে এটা করে দিন তো স্যার, করে দিলে ভালো হয়, এই সাবজেক্টটা একটু বলে দিন তো স্যার, বলে দিলে ভালো হয়, কমেন্টে জানাতে ভুলো না। আমি চেষ্টা করব আমার মতো করে তোমাদের সেই প্রবলেমকে সলভ করে দেওয়ার। প্রত্যেকে ভালো থেকো, আর এই চাকরির পরীক্ষার যে লড়াইয়ের ময়দানে তুমি রয়েছো, সেই লড়াইটা জারি রাখো, আর দেখতে থেকো আমাদের এই ইউটিউব চ্যানেল বিদ্যাসাগর ইনস্টিটিউট। থ্যাংক ইউ।